আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ হংকংয়ের ম্যাচ। আজকে বাংলাদেশ হংকংয়ের ম্যাচ গেছে, বাংলাদেশ জিতছে, এতে কোনো ডাউট নাই, এটা জেতার দরকার ছিল। কিন্তু বাংলাদেশ কি ভালো খেলছে? আপনাদের মতে বাংলাদেশ কি আদৌ ভালো খেলছে? আফগানিস্তানের সাথে হংকং 100 রান করতে পারে নাই, সেখানে বাংলাদেশকে 150 রানের টার্গেট দেয় হংকং। ওইদিকে ইন্ডিয়া ইউ এর ম্যাচের মধ্যে ইন্ডিয়া ইউএকে মানে 60 রান করতে দেয়নি, সেখানে বাংলাদেশের সাথে হংকংকে 150 রান করে। তাহলে এবার বুঝেন, আফগানিস্তান যদি আসে সামনে, শ্রীলঙ্কা আসে সামনে, নেক্সট দুটা ম্যাচ তো আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে নাকি? আফগানিস্তান আর শ্রীলঙ্কা যদি আসে, তাহলে এবার বুঝুন যে বাংলাদেশের কি অবস্থা হবে। বাংলাদেশের বোলিং লাইন আপটা কতটা বাজে বোলিং করছে আজকে, যে হংকং এর মতো টিম 150 রানের টার্গেট দিছে। বাংলাদেশ ম্যাচ জিতছে, এতে কোনো ডাউট নেই। আফসোস একটা জায়গায় লাগতেছে, লিটন কুমার দাস ম্যাচটা শেষ করে উঠতে পারে নাই। একটা রান আগে আউট হয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন? তৌহিদুল লিটন কুমার দাসের সাথে ভালো একটা জুটি করছে, মোটামুটি ভালো একটা জুটি করছে, ভালো একটা পার্টনারশিপ করছে। কিন্তু এই পার্টনারশিপে কি বাংলাদেশ 200 রান চেস করতে পারবে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না যে 200 রান চেস করতে পারবে এই টিম নিয়ে বা এই বোলিং অ্যাটাক নিয়ে। আফগানিস্তানের সামনে, শ্রীলঙ্কার সামনে কি হবে ভালোটা উপরওয়ালা জানে।